গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মিঠির বার্থডে, সেই জন্য আমরা এখানে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাবো সারাদিন ধরে আজকে কি হলো, দুপুরে আশীর্বাদ পর্ব, খাওয়া দাওয়া সব কিছুই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। আজকে মিঠির বার্থডেতে এই যে বার্থডে গার্ল মিঠি, হ্যাপি বার্থডে। তো এখানে আমরা সবাই মিলে হেল্প করছিলাম আমার বরকে বেলুন ফুলানোর জন্য, কারণ ওর উপরেই দায়িত্ব ছিল যে ওর বার্থডে ডেকোরেশনটা করে দেওয়া। তো এখানে দেখো ও ফোলাচ্ছে বেলুন, আমরাও হেল্প করে দিচ্ছিলাম। তারপরে শুরু হয়ে গেছিলো মিঠির আশীর্বাদ পর্ব। জন্মদিনের দিন দুপুরবেলা আশীর্বাদ করা হয়, তো এখানে কি সবাই মিলে আশীর্বাদ করছিল। আর ওর সামনে দুপুরের খাবার দাবার সব সাজিয়ে দেওয়া হয়েছিল, ভাজা ভুজি, মিষ্টি, পায়েস। তো এখানে দেখো কি সবাই আশীর্বাদ করবে আর একটু করে পায়েস খাইয়ে দেবে আর গিফট দেবে যে যার মতন। আমি আশীর্বাদ করব। হ্যাঁ করবি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আশীর্বাদ করব। দাঁড়া আশীর্বাদ করব। ওই আশীর্বাদ করছে। কই টাকা? 1 টাকা দিলেও আমরা তো 10 টাকা বলছি এতক্ষণ তো সবাই চালাচাল করছে। এবার এটা হয়ে গেলে উপরে নিয়ে সবাই চলে যাবো, ও টেবিলে খাবে, আমরাও বসে। গাড়ি এসে তোকে নিয়ে যায়। ঠিক টাইমে ভালোভাবে যাবি, কাটবি না কিন্তু। এখানে কেন? দেখ বাবা, ওখানে রাখো। ভালো মুখে যাবি। হ্যাঁ? তুই কোনটা খাসনি রে? কাঁচের গ্লাসটাই তো দিতে পারছি। যা কাঁচের গ্লাসের কথা নেই। 5 টাকা মানি, 5 টাকা আমার। না ফটো তুললাম না। এরা ইয়াং মাসি। আমি অ্যাস্থেটিক আস্তে আস্তে পুরো চাপ দিয়ে দিয়েছে রে। অ্যাস্থেটিক পোজ দে। দাঁড়া, অ্যাস্থেটিক পোজ। নে নে ধর, এটা বড় অ্যাস্থেটিক পোজ। আরে দে। হাত ধরে ধরে। টাকা দে মা, দে। হবে না, দে। এই মারবো। এই তো বল না। দাও দাও, এটা দিয়ে দিয়ে আইসক্রিম। এই বাবু বাবু আজকে এই গোপাল মুখ খারাপ। কেন? এখানে দুপুরে খেলা হয়েছে মেরা জুতা চোর, খেতে পেরেছে বার্থডে গেলে উপরে চলে এসেছে খাবার নিয়ে। এদিকে আমরাও খেতে বসে পড়েছিলাম। তো দুপুরের খুব সিম্পল মেনু ছিল, ভাত আর মুদি ফ্রাই, বাঁধাকপির চচ্চড়ি আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার সাজাতে শুরু করে দিয়েছিলাম ছাদটা। এদিকে আমরা সাজাচ্ছিলাম, আমরা যেহেতু প্রফেশনাল না তাই একটু ভুল ত্রুটি তো আছেই, তার মধ্যে বেলুন ফাটছিল দুমদাম। আর এদিকে হচ্ছে রাতের খাবারের জন্য সব রেডি হচ্ছিল। ছাদ সাজাতে সাজাতে আমরা আবার একটু মাঝখানে মজাও করে নিচ্ছিলাম, নাচানাচি সব কিছুই হচ্ছিল। তো এটা ছিল আমাদের ফাইনাল সাজানো, শুধু টেবিলটা গোছানো বাকি ছিল, ওটা পরে টেবিল কতটা গুছিয়ে দেওয়া হবে। তো এরকম লাগছিল, ছাদটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল। বাড়ি এসেছিলাম রেডি হতে, বাড়ির রেডি হয়ে গেছে। কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও। আমার প্ল্যান ছিল অন্য কিছু পরা, কিন্তু পরে নিয়েছি অন্য কিছু। প্ল্যান ছিল গাউন পরার, পরে নিয়েছি শাড়ি। পকোড়া আর কফি, গিফটও রয়েছে, মিঠিকে দেওয়া হয়নি। তো এখানে আমি মিঠিকে গিফট দিয়ে দিয়েছিলাম, অনেক কষ্টে ওকে ধরেছিলাম কারণ ও ওর সাথে খেলে খেলে বেড়াচ্ছিল দৌড়ে দৌড়ে। আর এদিকে আমরা দুজন মিলে বসে কফি আর পকোড়া এনজয় করছিলাম, সঙ্গে সুন্দর সুন্দর গান বাজছিল আর সবাই একটু নাচানাচিও করছিল, বেশ মজা লাগছিল, এনজয় করছিল সবাই। তো এবার সেই সময় চলে এসেছিল মিঠির বার্থডে কেক কাটিং টাইম। এখানে সবাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর মিঠির কেক
রেডি হচ্ছিল, এখানে বাবা মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিচ্ছিল। এটা অনেকক্ষণ ধরে পুজোকে দাও, পুজোকে দাও। স্টার্ট হয়ে গেছে, ওই যে বিলাসা, এই যে বিলাসা। তো ফাইনালি আমরাও ডিনারে বসে গেছিলাম, কারণ সব গেস্টরা প্রায় চলেই গেছিলো। তো আমরা ডিনারে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল চপ, স্যালাড, চিলি চিকেন, পায়েস, চাটনি, মিষ্টি। তো এগুলো বাকিগুলো তোলা হয়নি, কারণ খেতে ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য। তো ফাইনালি বার্থডে পার্টি শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারছেন। বাই।